বেহুলা লক্ষিন্দরের গল্প শুনছেন না? যে মানুষ মরে যাওয়ার পর তাকে কলার ভেলায় ভাসায় দেয়, আমি এরকম লাশ হাতে ধরে দেখছি। লেখা একটা চিরকুটের মধ্যে, উনি একজন মুসলিম নারী, আমরা জানাজা দিতে পারি নাই, পারলে জানাজাটা দিয়ে দিয়ে। একদিন ঘুমাইছে ট্রাকের নিচে, বৃষ্টি পড়ছিল ওই দিন, ট্রাকের নিচে আমার দেখি কুকুর আর আমি একসাথে ঘুমানো। আমি একটা মানুষকে ধরে যখন উঠাচ্ছি, ওই মানুষের হাত ধরে যখন আমি উঠাইলাম, ওই হাতের এই অংশ, এখান থেকে যে মাংস, সেটা আমার হাতের মধ্যে চলে আসছে, দগদগে একদম। এবং ফেরির মানুষ সম্পর্কে, ফেরি, নোয়াখালী, কুমিল্লা, তাদের সম্পর্কে দেখবে যে একটা নেগেটিভ কথা বলে, ফেরি, কুমিল্লা, নোয়াখালী, তোরা সেলফি, সেই টাইপের কথাবার্তা সারা জীবন শুনে আসছে। আমি অবিশ্বাস আমার কাছে যে ফেরিতে এবার গিয়ে আমি 2 দিন খাই নাই। এরপরে যখন মানুষকে খাবার দিলাম, আমাকে এক মহিলা বলতেছে যে, বাবা তুমি খাইছো? এমন হয় না যে কাজ করতে গিয়ে কিছু জিনিস সারা জীবনের জন্য স্মৃতিতে গেঁথে যায় এবং সেটা কখনোই ডিলিট করা যায় না? রিসেন্টলি যদি বলি যে আমি ফেনীর বন্যা, এই বছরের যে বন্যা, এটা অবিশ্বাস্য। আমার লাইফের একটা, আমি এটা কোনোদিন ভুলতে পারবো না, এবং আমি চিন্তা করেও এখানে যাই নাই। আমি ওখানে যখন গেলাম, যখন পৌঁছাইছি ওখানে, তখন দেখলাম আস্তে আস্তে আমাদের রাত ভোর হচ্ছিল। তখন আমরা ট্রাকে জায়গা নাই, ট্রাকের ছাদের উপরে 7 জন যাই, পাগলামি করি। এখনো তো বয়স টয়স যে আছে, চলবে, চালা যেতে পারবো, কিন্তু আমি প্রিপারেশন নিয়ে যাইনি কোনোভাবে যে ওইখানে যা ঘটবে আমি কিছু জানি না। ওইখানে যাওয়ার পর দেখলাম আমার ফোনে নেটওয়ার্ক নেই। আমি 4 দিন আমার ফ্যামিলি থেকে টোটালি আলাদা। আমি জানতাম না যে আমি যে আগে মেসেজ দিয়ে আসবো যে আমি হারাই গেলে তোমরা টেনশন করো না, ওখানে নেটওয়ার্কের সমস্যা। ওখানে গিয়ে দেখলাম আমরা যেখানে পৌঁছেছি শুধুমাত্র একটা ট্রাঙ্ক রোড, ফেনীর যারা মানুষ তারা চিনবে, ট্রাঙ্ক রোডটা বাদ দিয়ে বাকি ফেনী শহরও পানির নিচে। ফেনী শহর, ফেনী বাংলাদেশের এমন একটা জেলা, আমি জানি না, আমার মনে হয় না, আমি তো সাংবাদিকতা করতে গিয়ে সারা বাংলাদেশে অলমোস্ট ঘুরলাম, শুধুমাত্র জেলা হিসেবে ফেনীর মতো এত ধনী জেলা আমার মনে হয় নাই। ফেনী আর কুমিল্লা মনে হয় কম্পিট করবে কাছাকাছি। ওকে, এত ধনী মানুষ। এবং 16 না 18 তলা বিল্ডিং ঘুরলাম আমি ফেনী শহরে, 27টা আমার নিজের চোখে। 18 তলা অথবা 16 তলা, মনে হয় 16 তলা বিল্ডিং। আপনি জেলা শহরে তো আপনি 6 তলা বিল্ডিং পাওয়া মুশকিল হয়ে যায় অনেক জেলাতেই। এত ধনী মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষ খাবারের কষ্টে পড়ছে। প্রত্যেকটা মানুষের বাসায় ইলেকট্রিসিটি নাই। প্রত্যেকটা মানুষ, ফেনীর মানুষ যদি হয়ে থাকে, এটা সারা জীবন সে মনে রাখবে। আমি এমন সিনারি দেখলাম আমার চোখে, মানুষ মরে যাওয়ার পর তাকে কলার ভেলায় ভাসায় দেয়, আমি এরকম লাশ হাতে ধরে দেখছি যে মানুষ মরতেছে, ভেসে যাচ্ছে, কবরের জায়গা নেই, মাটি তো নেই। এবং ওই যে ভেলায় তাকে ভাসায় দেয়া হয়েছে, এখানে প্লাস্টিকের বোতলের মধ্যে, আমি একটা প্লাস্টিকের বোতল পাইছি, সেখানে গন্ধ, কে যাবে, 3-4 দিন হয়ে গেছে মৃতদেহ, মাছি আর উপরে মশারি দিয়ে ঢাকা। তো আমি ওর কাছে গেলাম, লেখা একটা চিরকুটের মধ্যে, উনি একজন মুসলিম নারী, আমরা জানাজা দিতে পারি নাই, পারলে জানাজাটা দিয়ে দিয়ে। আমরা ওখানে দাঁড়ায় জানাজা করলাম, নৌকার মধ্যে দাঁড়ায়, বোট নিয়ে। ওইখানে এইরকম লাশ আমার নিজের চোখে আমরা 2টা সরাইলাম। আমাদের বাচ্চারা যারা ছিল আমাদের সাথে, ওরা এক জায়গায় নিয়ে গেল, একটা লাশকে শুধুমাত্র আমরা কবর দিতে পারছিলাম, একটু উঁচু জায়গায়, এটা পাইছিলাম আর কি, স্পিড বোটের সাথে বেঁধে। এখন কে খুঁজবে কার, সবাই তো প্রাণ নিয়ে বাঁচানো, ছেলে মেয়ে, কে আমাদের কথা আমরা জানি না যে ছেলে মেয়েকে চিনবে না, মেয়ে বাবা মাকে চিনবে না, এই টাইপের একটা ব্যাপার। যার যা জীবন, আমরা একটা মহিলা এবং একটা পুরুষ, ওনাদের বয়স, 2 জনের বয়স 70+, 2 জনকে গাছের মাথা থেকে আমরা 48 ঘন্টা পর উঠাইছি। এরকম 7,500 মানুষকে আমরা উদ্ধার করছিলাম ফেরিতে। মানুষের মৃতদেহ, হাজার হাজার গরুকে আমরা ভাসতে দেখছি। এগুলো আমি জাস্ট গল্প শুনছি, এবং আমি সিনেমায় মনে হয় ছোটবেলায় দেখছিলাম আর কি, কি যেন একটা মুভির মধ্যে, যে সেটা দেখছিলাম যে সাপে কাটা এই কারণে ভাষায় দেয়, আমি ভুলে গেছি সিনেমার গল্প, কিন্তু এটা নিজের চোখে, এবং 2024 সালে সেটা দেখতে হবে। বাংলাদেশে যেহেতু পলিটিক্যাল এরকম একটা ঘটনা ঘটে গেছে, তার পরপরই বন্যা, তো মানুষ এটা আসলে টের পায়নি। কিন্তু এই অবস্থাটা ফেনীর মানুষ কিন্তু এই অবস্থা সে দেখে নাই, সেটা বিশ্বাস হচ্ছে, সেটা ছবি আঁকতে পারবে না। মানুষের আমরা হাজার, আমার মনে হয় কয়েকশো কিলোমিটার ওই কয়দিন যে ঘুরছি আমরা, বাড়ি হচ্ছে যে টিনের চালের এইখান দিয়ে পানি, চালটুকু দেখা যাচ্ছে যেখানে একটা বাড়ি ছিল। কোথায় মাঠ, কোথায় ফসলের মাঠ, কোথায় সাধারণ খেলার মাঠ, কোথায় রাস্তা, কোথায় ঘর বাড়ি, কিছুই বোঝা যাচ্ছে না। মানুষকে এরকম পাইছি আমরা যে ওই টিনের উপরে 3 দিন পর তাকে আমরা উদ্ধার করছি। এবং ফেনীর মানুষ সম্পর্কে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, তাদের সম্পর্কে দেখবে যে একটা নেগেটিভ কথা বলে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, তোরা
সেলফি, সেই টাইপের কথাবার্তা সারা জীবন শুনে আসছি। আমি অবিশ্বাস আমার কাছে যে ফেনীতে এবার গিয়ে আমি 2 দিন খাই নাই। এরপরে যখন মানুষকে খাবার দিলাম, আমাকে এক মহিলা বলতেছে যে বাবা তুমি খাইছো, 2 দিন পর। আমরা কিন্তু ধরেন যে ইমোশনাল হয়ে যায়। ট্রাকে ছিলাম, আমার ওই দিন কোনো হোটেল নাই, মোটেল নাই। আমি কোনোদিন এটা করিনি। ধরেন আমরা যত ছোট লেভেল থেকে ঘুরে আসি, আমি ট্রাকে ঘুমাইছি 3 দিন খোলা আকাশের নিচে। মানুষেরই এমন একদিন ঘুমাইছে ট্রাকের নিচে, বৃষ্টি পড়ছিল ওই দিন, ট্রাকের নিচে। পরে নিচে কুকুর আর আমি একসাথে ঘুমানো, ঘুমাই গেছিলাম। এত টায়ার্ড সারা দিন। আমাদের সাথে যারা ছিল এরা হারাই ফেলছিলাম। 8 ঘন্টা সাঁতার কেটে একজনকে উদ্ধার করে নিয়ে আসছিলাম। আজকের এই গল্পটুকু শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফারাবিকে আমরা চিনি স্ক্রিনে, তার বাইরের আরেকটা ফারাবিকে আমরা চিনলাম, যেটা আমাদের ফারাবি। তো এই জায়গাটার জন্যই অনেক বেশি শুভকামনা থাকবে। এটাই অনেক বেশি ফ্লারিশ হোক, কারণ জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের হয়ে কাজ করার সুযোগ থাকে।